হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিতাস রান্নাঘর। শীতের সন্ধ্যায় যদি গরম গরম আর নরম তুলতুলে কিছু খেতে ইচ্ছা করে, তবে এই গাজরের ফিটে একদম সেরা। গাজরের মিষ্টি রং আর দারুণ স্বাদ এক কামড়েই মন ভরে যাবে। বানানো যেমন সহজ, খেতেও তেমন রাজকীয়। চলুন ঝটপট দেখে নিই এই ইউনিক পিঠের রেসিপিটি। প্রথমে একটা নারকেল কুড়ে নিয়েছি আর সাথে নিয়েছি দুটো গাজর, যা গোল গোল টুকরো করে কাটা। এবার এই গাজরগুলোকে প্রেসার কুকারে সামান্য জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এবার পুর তৈরির পালা। কড়াইয়ে 1 কাপ দুধ দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সুগন্ধি পাটালি গুড়। একটা নারকেলের জন্য এখানে আমি 200 গ্রাম পাটালি গুড় নিয়েছি। গুড়টা গলে গেলেই তাতে মিশিয়ে দেব নারকেল কোড়া আর ফ্লেভারের জন্য কয়েকটা ফাটানো এলাচ। এবার নাড়াচাড়া করে ভালো করে পাক দিয়ে নিলেই তৈরি আমাদের লোভনীয় নারকেলের পুর। এরপর এদিকে ঠান্ডা হয়ে গেলে গাজরগুলো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে নেব। পুর তো তৈরি, এবার পিঠের জন্য মণ্ড বা ডো বানিয়ে নেওয়ার পালা। প্রথমে কড়াইয়ে 1 চামচ ঘি দিয়ে দিন। ঘি গরম হলে তাতে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা গাজরের পেস্ট। গাজরটাকে ঘিয়ের সাথে হালকা একটু নাড়াচাড়া করে নেব, যাতে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ এবং স্বাদ মতো 1 চামচ নুন। দুধ আর গাজর যখন ফুটে উঠবে এবং ভালোভাবে মিশে যাবে, তখন এতে দিয়ে দেব 2 বাটি চালের গুঁড়ো। এখানে একটা কথা মনে রাখবেন, যে বাটির মাপে আমরা 2 বাটি চালের গুঁড়ো নিয়েছি, সেই বাটির মাপে আমি আগে 1.5 বাটি জল দিয়েছি, দুধ ও জল মিলিয়ে। এবার অল্প আঁচে খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না এটি একটি মসৃণ মণ্ড বা ডোতে পরিণত হচ্ছে। চালের গুঁড়োটা ঠিকমতো সেদ্ধ হলে তবেই কিন্তু পিঠেগুলো একদম নরম হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে করতে হবে। এরপর ডোটা থালার মধ্যে ঢেলে হালকা গরম থাকতে থাকতে মসৃণ করে ভালো করে মেখে নেব। এবার পিঠের মণ্ড থেকে ছোট ছোট লেচি কেটে হাতের সাহায্যে বাটির মতো গড়ে নেব। ভেতরে পর্যাপ্ত নারকেলের পুর দিয়ে মুখটা বন্ধ করে আবারও গোল করে নেব। সবশেষে একটা সরনা দিয়ে পিঠের গায়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর নকশা করে নিচ্ছি। দেখুন গাজরের রঙের উপর এই ডিজাইনগুলো দেখতে কতটা অপূর্ব লাগছে। এভাবেই সবকটি পিঠে তৈরি করে নেব। বাকিগুলো এভাবেই তৈরি করে নেব। বন্ধুরা, এরকম গাজরের পিঠে যদি বাড়িতে বানান, তবে দেখবেন এটি খেতে যেমন সুস্বাদু, দেখতেও ঠিক ততটাই আকর্ষণীয় হয়। গাজরের এই সুন্দর রঙের জন্য অতিথি আপ্যায়নে এটি সবার নজর কাড়বে। নরম তুলতুলে এই পিঠেটি ছোট বড় সবাই খুব পছন্দ করে খাবে। পিঠেগুলো তো গড়া হয়ে গেল। এবার একটা গামলায় জল গরম করে তার উপর ফুটো থালা বসিয়ে পিঠেগুলো সুন্দর করে সাজিয়ে দেব। ঢাকা দিয়ে মিনিট 15 ভাপিয়ে নিলেই তৈরি আমাদের নরম তুলতুলে গাজরের পিঠে। ভাপে সেদ্ধ হওয়ার পর এর রং আর গন্ধ হবে আরও চমৎকার। এই তৈরি হয়ে গেল আমাদের লোভনীয় গাজরের পিঠে। ব্যাস তৈরি আমাদের গরম গরম গাজরের ভাপা পিঠে। দেখুন দেখতে কতটা লোভনীয়, আর ওপরের ডিজাইনগুলো কি সুন্দর ফুটে উঠেছে। শীতের সন্ধ্যায় এরকম একটা নতুন স্বাদের পিঠে থাকলে আর কিছুই লাগে না। রেসিপিটি ভালো লাগলে লাইক দেবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আর এই রকম আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।